আসসালামু আলাইকুম ফানপ্রিয় বাংলাদেশের দর্শক। এটা কিন্তু আপনার ওই যে আমাদের বাঙালির যে একটা মানে গামছা আছে, এই যে গামছাটা বুঝছেন নি, লাস্ট পর্যন্ত গামছাটা সুইটা থাকা, যেমন গামছাটা যেমন সুইটা থাকা, হ্যাঁ, তো ওই গামছাটা টাইট করে বাঁধতে গেলে কি করতে হইব? আমাদের ফুটবল খেলার টিমের মধ্যে যে আমাদের বাগা বাগা প্লেয়ার আছে, ওই প্লেয়ারে কিছু চেঞ্জ কইরা বাংলাদেশের মানুষ কয় যে আমরা খেলা দিই টিওই তৃপ্তিটার ভাই না। কেমনে ভাই বরে ভাই? আমাদের বাংলাদেশে যে বাগা বাগা কোচ আছে, বাগা বাগা প্লেয়ার আছে, হেরার লাগে আমরা তৃপ্তি পাই না রে ভাই। খেলা দিয়ে টি হই। ওহনে বড় কথা হইল আমাদের বৈরবের যে রবিন ভাই নেইমারের সাথে তাহে, রবিন ভাইয়ের কথাটাকে আপনারা শুনুন, পরে বিস্তারিত আমি কম। আজকে আমি ফেসবুকের মধ্যে অফিসিয়ালি একটা ডিক্লার দিতেছি, আমাদের বাংলাদেশের এই কোচকে যদি আপনারা পরিবর্তন না করেন, এক তো ফুটবল ধ্বংস হইতেছে, এক তো মানুষের আবেগ ধ্বংস হচ্ছে, আরেক হলো গিয়ে আপনারা আমাদের যেই ফরেন প্লেয়ারগুলো আনতেছেন, যে হামজা, এই যে হামজা বলেন, সমিত বলেন, এই কানাডার থেকে বা লন্ডন থেকে একটা ফ্লাইট নিয়ে আইসা, ফ্যামিলি নিয়ে আইসা একটা গেম পার্টিসিপেট করা, কি পরিমাণ টাকা আর কি পরিমাণ দেশপ্রেম থাকলে এটা করতে পারে তারা। এই আনারি একটা কোচ আর আনারি একটা গোলকিপার নিয়ে আপনারা মনে করেন যে নাটক শুরু করছেন। যদি এটা আপনারা চেঞ্জ না করেন, কয়দিন পরে হামজারেও পাইবেন না, এই সমিতিরও পাইবেন না, প্রফেশনাল কাউরে পাইবেন না, আর আমার মতো আরেক পাগলেরও পাইবেন না। আপনাদেরকে নিয়ে কথা কমু, আপনাদেরকে কথা কমু, কি কথা বলবো? আপনার কান আছে, কান কি কাজ করে? যদি কাজ করতো ঠিকই আপনারা শুনতেন। কোচের অভাব আছে। আর্জেন্টিনা থেকে একটা সেকেন্ড ডিভিশনের কোচ আনেন, ব্রাজিল থেকে একটা সেকেন্ড ডিভিশন আনেন বা থার্ড ডিভিশন আনেন বা ফার্স্ট ইয়ার একটা কোচ আনেন, টাকা লাগলে আমরা দিমু। ফান্ড নাই এইগুলো করে আপনারা মনে করেন ফুটবলের ফান্ড কই? আমরা আবেগ নিয়ে খেলতে পারেন, আপনারা এই একটা কোচ আনতে পারেন না। যদি না পারেন, আমি বাংলাদেশে কোচের জন্য আমি অফিসিয়ালি ডিক্লার দিলাম 20% পেমেন্ট আমি রবিন দেবো, আমার পার্সোনালি, আমার পকেট থেকে দেবো। তারপরে আমি চাই দেশের মধ্যে একটা পরিবর্তন আসুক। চ্যালেঞ্জ করে বললাম, বেস্ট কোচ আমরা সোর্সিং করে নিয়ে আসবো এবং আপনাদেরকে সাথে নিয়ে সোর্সিং করব। সেটা আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক বা XYZ হোক, 5টা-10টা কোচ বাইছে আমরা একটা ভালো কোচ আনবো। একাডেমিক একটা কোচ দিয়ে আর কতদিন কিছু বলি না ভাই। কারণ কি জানেন, বললেই তো বলবেন রবিন বেয়াদব হয়। কি জানেন, বাংলাদেশে মাঝে মধ্যে একটু বেয়াদব হওয়া লাগে, বুঝছেন? আপনারা বাংলাদেশের কোচটাকে চেঞ্জ করেন ইমিডিয়েটলি। আমি আজকে অফিসিয়ালি তার বিরুদ্ধে কথা বলতেছি, নাহলে আমাদের ফুটবলও ধ্বংস হবে। এই ফরেন প্লেয়ারগুলো যে আসতেছে, তাদের আবেগ, ভালোবাসা, দেশপ্রেম আর কদিন পর পাবেন না, আর কদিন পর পাবেন না। হামজা আজকে যা করছে, যা দেখাইছে, এই ভালোবাসা হামজা বেশি দিন থাকবো না, পারবে না সে দিতে। কার জন্য দিব? বাংলাদেশের প্রতি, কার জন্য দিব? বাংলাদেশের প্রতি যদি টান থাকে, কোচিং প্যানেলের জন্য আমরা দীর্ঘ সব ম্যাচ হারতেছি, জানেন না? সবাই জানে।
আহমেদ ফাহিম, কতটুকু দেশপ্রেম থাকলে ফজল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজা, হামজার একেবারে ক্যাটেন এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী। যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। আমাদের হামজার দ্বারাই গোলকিপার হয়তো সম্ভব। জিকু, আনিসুর রহমান জিকুকে আমরা দরকার। আপনি এই যে আরো দৃশ্য কথা শুনেন, দেখবেন, এই যে বারবার এবারে দেখবেন, কথাগুলো প্রতিবার বলতেছে।